বন্ধুরা, যারা এই স্কুল লাইফকে ভালোবাসতে তারা একটা লাইক সাবস্ক্রাইব করে দাও, আর যারা ভালোবাসতে না তাদের কিচ্ছু করার দরকার নেই। বন্ধুরা, তোমাদের এত ভালোবেসে বন্ধু বলি, একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমরাও আমাকে বন্ধু ভাবো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। এই মদন, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। কি জানি আবার এই হিটলার স্যার এসে কি প্রশ্ন করবে, সবই তো মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। বইয়ের এত পড়া কিছুই মাথায় ঢোকে না। কেন যে ঢোকে না বুঝিই না। বুঝবি কি করে? তোর আমাদের মা আমাদের কি আর হরলিক্স খাইয়েছে রে? খাইয়েছে যে শুধু ভাতের ফ্যান। তাহলে বুঝবো কি করে? পড়াটা মাথায় ঢুকবে কি করে? শুনেছি হরলিক্স খেলে নাকি পড়া বেশ মাথায় ঢোকে। হরলিক্স খাওয়া তো দূরে যাক, হরলিক্সের বোতলটা কিরকম চোখেই দেখিনি আজ অব্দি। এই, এত মিথ্যা কথা বলিস কেন রে? বাবা যে রোজ 5 টাকা দিয়ে হরলিক্সের প্যাকেটগুলো কিনে নিয়ে আসে, আর তুই ওগুলো লুকিয়ে লুকিয়ে খাস, তাহলে তোর পড়া মাথায় ঢুকবে না কেন? 5 টাকা দামের হরলিক্সে কি আর কাজ হয় রে? খেলে ভালো দামিটা খেতে হয়, তাহলেই কাজ হয়। বলি, কি কাজের কথা হচ্ছে আমাকেও বল, আমিও একটু শুনি। তোরা যে পড়াশুনো ছাড়াও অন্য কাজে তোদের মন আছে, সেটা তো আমার শুনেই ভালো লাগছে। তাই কাজের কথা তো একটু শুনি দেখি, কি কাজের কথা বলা হচ্ছে। এ কি স্যার, আপনি তো আজকে একেবারে লাঠি নিয়ে ঢুকেছেন, মারবেন নাকি আমাদেরকে? না না, তোদেরকে মারবো কেন? পড়া না পারলে তোদেরকে জামাই আদর করবো। আর তুই মদন, বেশি নেচে নেচে কথা বলবি না কিন্তু, আমার কিন্তু একদম পছন্দ না। সোজা হয়ে ভালো হয়ে কথা বলবি, নেচে নেচে কথা বললেই কিন্তু কপালে খুব দুঃখ আছে। স্যার, আমি না হয় একটু নেচে নেচে কথা বলি, কিন্তু আপনি তো গেয়ে গেয়ে কথা বলেন। এই, তোদের বাজে কথা রেখে পড়ার কথা বলি দেখি। আমি যে পড়াগুলো দিয়েছিলাম, পড়াগুলো করে এসেছিস? হ্যাঁ স্যার, আমি পড়া করে এসেছি। হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করুন দেখি। A few moments later. বাবা ফেলু, তোর দেখছি খুব সাহস হয়েছে, এইভাবে কথা বলছিস। পড়া করে এসেছিস তো? না হলে কিন্তু নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখবো। স্যার, আমি পড়া করে আসিনি, পড়া আমারে করে এসেছে। এই, তুই কি বললি? এটা তুই কি বললি? বল, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? স্যার, জন্মের পর থেকে আমি ভারতেই আছি, কেউ কোনোদিন বলেনি যে ভারত ছাড়ো। তাহলে কি করে বলবো স্যার কবে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল? Oh my god. বেরো হারামজাদা, বেরো। মস্করা করার আর জায়গা পাও না, বাইরে আয়। তোর কপালে আজ বহুত দুঃখ আছে। স্যার, ভুল হয়ে গেছে স্যার, এর পরের প্রশ্নটা সত্যি বলছি পারবো। এই চোদন, বলতো স্বাধীনতা দিবস কবে হয়েছিল? স্যার, এই দিন কি ভোলা যায়? 15ই আগস্ট। ওই দিনটা একদমই ভোলা যায় না। যারা স্বাধীন করেছিল এই একটা দিন খুব ভালো কাজ করেছে স্যার, যাতে স্কুলে এসে আমরা জিলিপি খেতে পারি। তাই শত চেষ্টা করলেও ওই দিনটা আমার মাথা থেকে বেরোয় না স্যার। এই তো আর কদিন পরে আবার আসছে 15ই আগস্ট, জিলিপি খাওয়ার দিন। আমি যে কতগুলো জিলিপি খাবো। ও, ওই দিন জিলিপি খাওয়ার দিন বলে তাই ভালোই মনে আছে। হ্যাঁ, তা 15ই আগস্টে তো বুঝলাম, তা সালটা বলো বাবা। ওরে বাবা রে, ও সাল আমি বলতে পারবো না স্যার। ও ইতিহাসে অনেক সাল, এত সাল মুখস্থ করার মতো ক্ষমতা আমার নেই। আমি তো আর বনবিটা খাই না, হরলিক্সও খাই না। স্যার, আমি বলছি 1947 সালে 15ই আগস্ট। এলাকা, তুই হচ্ছিস এই ক্লাসের বেস্ট স্টুডেন্ট, তোর উপরেই খালি ভরসা করা যায়, আর একটার উপরেও যায় না। এগুলো তো সব ছাগল। স্যার, আপনি ছাগল বললে হবে? আমিও জানি এখন তো 2024 সালেও দেশ স্বাধীন হচ্ছে স্যার, তাহলে কোনটা বলবো? এই ছাগল, 2024 সালে আবার কে দেশ স্বাধীন করলো? কোন ছাগলে দেশ স্বাধীন করলো? স্যার, 2024 সালে শিক্ষিত বাদররা দেশ স্বাধীন করেছে। এই যে মদন,
অনেকক্ষণ ধরে তোমারে প্রশ্ন করা হয়নি, এবার তুমি বলো তো যে পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? স্যার, সব স্যার ম্যাডাম গুলো মোটামুটি ভালো, আপনি শুধু উটপটাংসা প্রশ্ন করেন। পানিপথের যুদ্ধ, পানিপথে আবার যুদ্ধ হয় নাকি? হ্যাঁ, আর পানিপথের যুদ্ধ কারা করে? সাপ, ব্যাঙ, মাছ, এরা পানিপথের যুদ্ধ করে। মানুষে আবার পানিপথের যুদ্ধ করে নাকি? খা খা নে মার খা, হ্যাঁ? বেরো বেরো, ক্লাস থেকে বেরো, বেরো বলছি। ওখানে যা, মুরগি হয়ে দাঁড়া। হ্যালো, বল ইতিহাস কথার মানে কি? ইতিহাস মানে কি? ইতিহাসে কি হয়? ইতিহাস কারা রচনা করেছিল? ইতিহাসে কাদের বিষয় লেখা থাকে? কি হলো, এক লাফে বাইরে চলে এলি যে? স্যার, ভাবলাম আপনি মারার আগে আমি মুরগিটা হয়ে যাই, কারণ এ প্রশ্নের উত্তর আমি তো দূরে যাক, আমার ঠাকুর দাদাও পারবে না। শোন, কাল উপর মহল থেকে লোক আসবে, তোরা কিন্তু ভালো করে পড়ালেখা করে আসবি, পরিষ্কার জামা কাপড় পরে আসবি, ঠিক আছে? আর ওরা আসলেই সবাই উঠে দাঁড়াবি, স্যারকে গুড মর্নিং উইশ করবি, মনে থাকবে তো? হ্যাঁ স্যার, মনে থাকবে। হ্যাঁ স্যার, মনে থাকবে। শোন, ওরা কিন্তু তোদেরকে জিজ্ঞাসা করবে যে তোদেরকে কি খাওয়ানো হয় স্কুলে, তোরা কিন্তু বলবি সপ্তাহে 2 দিন ডিম খাওয়ায়, একদিন মাংস খাওয়ায়, একদিন খিচুড়ি রান্না হয়, একদিন সোয়াবিন হয়, একদিন সবজি হয়। মোদ্দা কথা বলবি ভালো ভালো খাবার দেয়া হয়, আবার টিফিন দেয়া হয়, ছাতু দেয়া হয়, লাড্ডু দেয়া হয়, আবার বলবি যে চাল ডাল দেয়া হয়, ঠিক আছে? ভালো করে কথা বলবি, বলবি স্কুলের ড্রেসের জন্য টাকা দেওয়া হয়। এসব কথা যদি না বলেছিস, এর অন্যথা যদি করেছিস, তাহলে কিন্তু খুব মার খাবি। তার মানে স্যার, এই ভালো ভালো খাবারগুলো ওই ওপর থেকে, মানে ওই আকাশ থেকে ওই লোকগুলো পাঠায়, আর আপনারা সেই খাবারগুলো আমাদেরকে দেন না, এখন আমাদেরকে দিয়ে মিথ্যা কথা বলাবেন? এই এই এই, এসব কথা বলছিস কেন? জানিস নে দেয়ালেরও কান আছে, কেউ যদি শুনে ফেলে তখন তো অসুবিধা হয়ে যাবে। স্যার, ও স্যার। এই কে ডাকলি? ফেলু না মদন? স্যার, আমি ফেলু বলছি স্যার, এত ভালো ভালো খাবার যখন ওরা দেয়, তখন আপনারা আমাদের দেন না কেন বলেন তো? আর এখন ভয় পাচ্ছেন? জানেন তো, ছাত্র সংগঠন কিন্তু সাংঘাতিক সংগঠন, আমরা যদি সবাই এক হয়ে যাই তাহলে কিন্তু আপনার চাপের হয়ে যাবে স্যার, দেশ ছাড়া হয়ে যাবেন, স্কুল ছাড়া হয়ে যাবেন। এই নে খা খা, দেখ কেমন লাগে। আর বলবি স্কুল ছাড়া দেশ ছাড়া, আর বলবি? স্যার, এটা সরিয়ে নিন স্যার, খুব ব্যথা লাগছে স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর বলবো না স্যার। উড়ি বাবারে, উড়ি মারে মরে গেলাম গো। এটা হলো আমার জাদুর লাঠি, যে করবে বাড়াবাড়ি তাকে মারবো একটা চাটি। এই শোন তোরা, আমার ক্লাস হয়ে গেছে, আমি এখন রুমে যাচ্ছি। যদি কারো আওয়াজ পেয়েছি, এই লাঠি দিয়ে এসে কিন্তু খুব মারা মারবো। আর হ্যাঁ, সামনে স্বাধীনতা দিবস আসছে, যদি ভালো ভালো জিলিপি লাড্ডু খেতে চাস, তাহলে ভালো করে ছড়া আবৃত্তি মুখস্থ করে আসবি, ঠিক আছে? এখন আমি আসি। হে চোদন গেছে, মুখ পরা বাদরটা গেছে? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, উঠে পড়। উফ, বাপরে বাপ, মাথাটা একদম টনটন করছে। এ মদন ওঠ। ভাই, আমি মনে হয় স্মৃতি হারিয়ে ফেলেছি, আমার কিছু মনে পড়ছে না। স্যার যে আমারে এত মারা মারবে আমি বুঝতেই পারিনি, আমি মনে হয় স্মৃতি হারিয়ে ফেলেছি। দেখ তোরা, এই ব্যান্ডেজ আমি খুলবো না, কালকে ওই উপর মহল থেকে লোক আসবে তো, ওদেরকে আমি বলবো কি নির্যাতন করে এই স্কুলে বাচ্চাদের উপর। দেখ, উল্টো কচু গাল লাগবে। যখন ওই উপর মহল থেকে স্যারেরা আসবে, তোদেরকে পড়া জিজ্ঞাসা করবে, তোরা যখন ওই পড়ার উত্তর দিতে পারবি না, তখন দেখবি ওরাই উল্টে আরো পানিশমেন্ট দেবে তোকে। শোন, তুই আর ভালো সাজিস নে, প্রশ্নের উত্তর লিখে আনবি,
স্যার যখন জিজ্ঞাসা করবে আমরা টুকলি করব, তখন আমাদেরকে দেখাবি, সেই দেখে আমরা উত্তর দেব। আর তা যদি না করেছিস, স্কুল থেকে যাওয়ার পথে ওই পানা পুকুরে কিন্তু তোরে চুবাও বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ বলবো। এমনি এমনি আর এই ইতিহাস স্যারের নাম হিটলার স্যার দিয়েছি, এর কারণে, এর ব্যবহারে এর নাম হিটলার দিয়েছি, শালা হিটলার স্যার। একটা কথা শোন তোরা, স্বাধীনতা দিবসের দিন যদি কিচ্ছু না বলতে পারিস, তাহলে কিন্তু কেউ জিলাপি পাবো না। তাই ভালো করে স্লোগানগুলো পড়ে আসবি, বলবি যে শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। দেখ দেখ মালটা কেমন জিলাপি খাওয়ার লোভে কেমন ভোল বদল করে ফেলেছে। আমি ওই কথা বলতে পারবো না, আমি একটা কথাই বলবো, রক্ত দেব, প্রাণ দেব, তবু জিলাপি ছাড়বো না। ওটা জিলাপি হবে না, ওটা দেশ হবে। আরে শহীদেরা দেশ স্বাধীন করেছে, তার জন্যই তো আমরা এখন জিলাপি পাচ্ছি। তা আমরা জিলাপিই ছাড়বো না, আমরা দেশ ধরে রেখে কি করব? Oh my god. তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক কথাই বলেছি বন্ধু। প্লিজ ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও।